হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি আপনাদের বলবো নতুন ড্রাইভারদের 5টা অত্যন্ত কমন ছোটোখাটো ভুল, যেগুলো কিনা তাদেরকে বড়সড় কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি করতে পারে যে কোনো সময়। ঠিক আছে? আর এই ভুলগুলোর মধ্যে একদম শেষ ভুল যেটা আমি বলবো, 5 নম্বর ভুলটা, সেটা হচ্ছে অত্যন্ত বড় একটা ভুল। মানে ওটার জন্য যে কত অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর আপনারা রেগুলার সোশ্যাল মিডিয়ায় কিংবা টিভি নিউজে শুনতে পাবেন যে এরকমভাবে ড্রাইভার আনকন্ট্রোলড হয়ে এখানে ওখানে গাড়িটাকে মেরে দিয়েছে এবং এতে অনেক ফ্যাটাল হয়ে যায়, মানে বিশাল বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো শেষ ভুলটা কিন্তু অবশ্যই শুনবেন, প্রত্যেকটা ভুলই শুনবেন, একদম স্কিপ করবেন না ভিডিওটা, কারণ স্কিপ করে করে দেখলে কি আপনারা বুঝতে পারবেন না যে আমি কি কি বলছি। তো আমি শুরু করছি ভিডিওটা। দেখুন, প্রথমে তারা যে ভুলটা করেন সেটা হচ্ছে, গাড়ি ধরুন আমার এখানে রাস্তার বাদিকে আমি গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছি, এবারে আমি রাস্তা দিয়ে চলা শুরু করব। তো আমাকে চলা শুরু করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে সবাই কি করেন, নতুন ড্রাইভাররা নিয়ে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেলেন। না, সেটা করা যাবে না। গাড়ি স্টার্ট করার আগে 1 নম্বর ভুল যেটা করেন সেটা হচ্ছে ওআরভিএম এবং আইআরভিএম অ্যাডজাস্ট না করা। ওআরভিএম আইআরভিএম আপনাকে কেন অ্যাডজাস্ট করতে হবে? কারণ আপনি যখন গাড়িটা নিয়ে এগোতে যাবেন, আপনার পেছন থেকে সমস্ত গাড়ি আসছে, এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, তো এখানে বেশিরভাগ গাড়ি, মানে সব গাড়ি পেছন দিক দিয়ে আসছে। তো আমাকে দেখতে হবে যে আমার এই ডান পাশ দিয়ে কে আসছে যাচ্ছে, হাই স্পিডে কোনো গাড়ি আসছে কিনা, তাকে আমাকে আগে ছেড়ে দিতে হবে। আমার বাদিকে কি আছে, আমার এক্স্যাক্টলি পেছনে কি আছে, এগুলো দেখে তবেই কিন্তু আমাকে গাড়িটা চালানো শুরু করতে হবে। তো প্রথম মিস্টেক এটা, ওআরভিএম আইআরভিএম অ্যাডজাস্ট না করে গাড়ি চালানো শুরু করা। কখনো এটা করবেন না। যদি ওআরভিএম আইআরভিএম প্রপারলি অ্যাডজাস্ট করতে না জানেন, তবে আমার চ্যানেলে ওই বিষয়ে একটা ডিটেলড ভিডিও দেয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে? এটা ফার্স্ট ভুল গেল। এবার সেকেন্ড ভুল যেটা, সেটা হচ্ছে যখন আপনি গাড়িটা চালাতে শুরু করবেন, আপনি রাস্তার বাদিকে আছেন, এবারে আপনাকে তো গাড়ির মুখটাকে একটু ডান দিকে কাটিয়ে রাস্তায় উঠতে হবে। তো সেই সময় কিন্তু মাস্ট গাড়ির রাইট সাইডের ইন্ডিকেটর আপনাকে দিতে হবে, কারণ পেছন দিক থেকে আপনার যে গাড়িগুলো আসছে তারা দেখছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সে যে হঠাৎ করে চলতে শুরু করবে, একটু ডান দিকে কাটাবে মুখটা, সেটা তো তারা বুঝতে পারছে না। সেটা তাদেরকে ইন্ডিকেট করতে হবে, তাদেরকে সেটা বুঝতে দিতে হবে যে আমি এবার গাড়িটা চালানো শুরু করব এবং আমি একটু ডান দিকে যাব। ঠিক আছে? তো সেই কারণে ইন্ডিকেটর দেবেন। তো আমি আগে ওআরভিএম আইআরভিএম গুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি আমার অ্যাকর্ডিংলি। এবারে আমি গাড়িটা চালানো শুরু করব। গাড়িটা এখানে, এটা একটা স্লোপ জায়গা, তো সুতরাং আমি হ্যান্ড ব্রেক দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, অবশ্য যে কোনো জায়গাতে। আচ্ছা, এইবারে আমি দেখুন ইন্ডিকেটরটা অন করলাম, ডান দিকের ইন্ডিকেটর অন করলাম, অর্থাৎ আমার পেছনের আসতে থাকা গাড়িগুলোকে বুঝতে দিলাম যে আমি একটু ডান দিকে যাব। ঠিক আছে? এবার আমি এগোচ্ছি, এবারে ফুল ক্লাচ প্রেস করে আমি দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার, এবারে আমি ইন্ডিকেটর অফ করে দিলাম। আচ্ছা, এবারে দেখুন আরেকটা ভুল তারা যেটা করেন সেটা হচ্ছে ইন্ডিকেটরের ইউজ। এবারে আমি যেমন বাদিকে যাব, তো আমাকে তো বুঝতে দিতে হবে পেছনের গাড়িদের যে আমি বাদিকে যাব, এবারে আমাকে দিতে হবে বাদিকের ইন্ডিকেটর। কোনো দিকে যাওয়ার অন্তত 1-150 মিটার আগে থেকে কিন্তু আপনারা সেই দিকের ইন্ডিকেটরটা দিয়ে দেবেন। ঠিক আছে? এবার আমি যাচ্ছি, এই যে ইন্ডিকেটর দিয়ে আমি যাচ্ছি। এবারে ধরুন লেন চেঞ্জ করব, এবারে ধরুন আমি এই বাদিকের লেনে যাচ্ছি, বাদিকের লেন থেকে আমি যাব ডান দিকের লেনে। যেতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে, আমার ওআরভিএম আইআরভিএম চেক করতে হবে, ইন্ডিকেটর দিতে হবে এবং তারপরে আমাকে কিন্তু ডান দিকের লেনে শিফট করতে হবে, যাতে করে আমার পেছনে কেউ আসছে কিনা সেটা দেখতে হবে এবং পেছনের গাড়িদেরকে বুঝতে দিতে হবে যে আমি এবারে ডান দিকের লেনে যাব, বাদিকের লেন থেকে আমি ডান দিকের লেনে শিফট করব। ঠিক আছে? সব সময় কিন্তু চোখটাকে আপনার রাখতে হবে সামনের দিকে, তো রাখবেনই, তার সঙ্গে ওআরভিএম এবং আইআরভিএম এর দিকে কনস্ট্যান্টলি আপনাকে চোখ রাখতে হবে। এবারে আমি এখানে ডান দিকে যাব। ঠিক আছে? এবার রাস্তাটা দেখুন, এই রাস্তাটা এবারে ডান দিকে গেছে। থার্ড গিয়ারটা দিয়ে দিলাম,
আচ্ছা, এখানে গর্ত। তো এবারে ডান দিকে যাব যখন, তখন আমাকে কিন্তু ডান দিকের ইন্ডিকেটরটা দিতে হবে। ডান দিকের ইন্ডিকেটর আমি অলরেডি দিয়ে দিলাম। মোটামুটি ওই যে বললাম 1-150 মিটার আগে থেকে আপনারা কিন্তু ইন্ডিকেট করবেন। আচ্ছা, এবারে আমি ফুল ক্লাচ প্রেস করে দিয়ে দিলাম 4th গিয়ার। আচ্ছা, আপনারা খেয়াল করুন, আমি যখন গিয়ার দিচ্ছি তখন কি আমি গিয়ারটার দিকে তাকাচ্ছি? না, গিয়ারের দিকে আমি তাকাবো না। এবারে দেখুন আমি 5th গিয়ার দিচ্ছি। 5th গিয়ার দিয়ে দিলাম ফুল ক্লাচ প্রেস করে। গিয়ারের প্যাটার্নটাকে আপনাদের মুখস্থ রাখতে হবে। এবার দেখুন সামনে একটু জ্যাম রয়েছে, এবারে আমি এটাকে একটু স্পিডটাকে আমি কম, না ছেড়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবারে আমি 5th গিয়ারেই চালাচ্ছি। এবারে আরেকটা ভুল যেটা নতুন ড্রাইভাররা করেন, স্টিয়ারিং এর দিকে দেখে গাড়ি চালানো। স্টিয়ারিং এর দিকে কেন দেখবেন আপনি? স্টিয়ারিং এর দিকে একদম দেখবেন না। এই দেখুন লোকগুলো রাস্তা পার হতে চাইছে, যে কোনো সময় রাস্তায় আপনার সামনে যা খুশি চলে আসতে পারে, কোনো জীবজন্তু আসতে পারে, কোনো মানুষ আসতে পারে। তো কখনোই আপনি স্টিয়ারিং বা গিয়ার লিভারের দিকে কিন্তু তাকিয়ে গাড়ি চালাবেন না। এইটা হচ্ছে আপনাদের 3 এবং 4 নম্বর ভুল, যে গিয়ারে অনেকে স্টিয়ারিং এর দিকে তাকিয়ে চালান, অনেকে আবার গিয়ার দেওয়ার সময় গিয়ারের দিকে তাকান। ওই যে ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি চোখটাকে সরালেন, সেই সময় কিন্তু আপনার সামনে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন চলে আসতে পারে। কাজে এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? এইবারে আমি যে ভুলটার কথা বলবো, মানে 5 নম্বর ভুলটা, এটা দেখবেন। এবারে আমি দেখুন লেন চেঞ্জ করছি, আমি বাদিকের ইন্ডিকেটর দিয়ে দিলাম, বাদিকের লেনে আমি চলে এলাম। কিন্তু আসার আগে কিন্তু আমাকে দেখতে হলো বাদিকের ওআরভিএম এবং আইআরভিএমটা, যে আমার বাদিক দিয়ে কেউ আসছে কিনা। ঠিক আছে, যদি দেখি কোনো জোরে কোনো গাড়ি আসছে, তাকে আমি ছেড়ে দেব, সে আগে চলে যাবে, আমি তারপরেই কিন্তু লেনটা চেঞ্জ করব। এইগুলো মাথায় রাখবেন রাস্তায় গাড়ি চালাবার সময়। এবারে যে ভুলটা তারা করেন সেটা হচ্ছে পায়ের পজিশন ঠিকঠাক না রাখার জন্য তাদের ব্রেক চাপার বদলে অ্যাক্সিলারেটর প্রেস হয়ে যায়। ঠিক আছে, মানে নতুন যখন তারা গাড়ি চালান তাদের তো রিফ্লেক্সটা ঠিকঠাক তৈরি হয় না, কোথায় ব্রেক আছে কোথায় অ্যাক্সিলারেটর আছে, তো সেটা তারা অনেক সময় বুঝতে পারেন না। তো সেই কারণে কি হয়, হয়তো অ্যাক্সিলারেটরের দিকে পাটাও মানে রেখে দিয়েছেন আপনি, তো যখন সামনে কিছু আপনার ধরুন স্পিড কম করতে হবে, এই যে এবার আমার পাটাকে আপনারা লক্ষ্য করবেন। আমি এবারে ব্রেক ইউজ করছি, ঠিক আছে, আমি ব্রেকটা ইউজ করছি। এই দেখুন স্পিড কমলো। আবার ধরুন আমি অ্যাক্সিলারেটর করব, এই যে স্পিড বাড়াচ্ছি, এবার দেখুন অ্যাক্সিলারেট করলাম, ঠিক আছে, এই যে অ্যাক্সিলারেট করলাম। আবার ধরুন স্পিড কম করব, ব্রেকে নিয়ে চলে এলাম, আবার অ্যাক্সিলারেটরের দিকে নিয়ে চলে এলাম। মানে আমি কি বলতে চাইছি বুঝুন, যে আপনার পাটাকে, ডান পাটাকে কিন্তু রাখবেন আপনি ব্রেকের সামনে, ডান পাটাকে অ্যাক্সিলারেটরের সামনে রাখবেন না। তাতে কি হবে, ধরুন আপনি ডান পাটাকে আপনার অ্যাক্সিলারেটরের সামনে রেখে গাড়িটাকে চালাচ্ছেন, তখন সামনে কোনো যদি সিচুয়েশন চলে আসে আপনার, তখন কি হবে, আপনি ওই অ্যাক্সিলারেটরটাকে কিন্তু প্রেস করে দেবেন। হ্যাঁ, সেটা কিন্তু করবেন না। প্রথম যখন আপনারা গাড়ি চালাবেন, যখন আপনার মাসেল রিফ্লেক্স ঠিকঠাক হয়নি, তখন আপনি কিন্তু ব্রেকের সামনে পাটাকে রাখবেন এবং ভি শেপে, যেরকম আমার পাটা দেখলেন, ব্রেক থেকে অ্যাক্সিলারেটরে নিয়ে যাবেন। কখনোই অ্যাক্সিলারেটরের দিকে রেখে অ্যাক্সিলারেটর থেকে ব্রেকের দিকে নিয়ে আসবেন না। এই ভুলটা মারাত্মক ভুল। এই ভুলের কারণেই কি হয় জানেন, ওই সব বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হয়। সামনে ধরুন কিছু আছে, ওর মানে পাটা ছিল অ্যাক্সিলারেটরের দিকে, ও কি করলো না, অ্যাক্সিলারেটরটাই ভয় পেয়ে প্যানিক হয়ে অ্যাক্সিলারেটরটাই চেপে দিল। এটা আমাদের রিফ্লেক্স অ্যাকশন, এটাই আমাদের বডি করে। যখন সেই বলে না যে যখন মানুষ ডুবে যায় তখন সে মানে খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, মানে আপনি যখন প্যানিক হয়ে যাবেন না, তখন আপনার সামনে যা আছে আপনি সেইটাকেই ভুল করে জোরে প্রেস করে দেবেন, তখন আপনার মনে হবে না যে এটা ব্রেক না অ্যাক্সিলারেটর। ঠিক আছে, এবার ধরুন আমি গাড়িটাকে রাস্তার ধারে একটু দাঁড় করাচ্ছি, ইন্ডিকেটরটা দিয়ে দিলাম, এখানে আমি হোয়াইট লাইনের এই পাশটায় নিয়ে গিয়ে গাড়িটাকে একটু দাঁড় করাচ্ছি। আর মনে রাখবেন, নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি, এইটা হচ্ছে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে, যে কখনোই রাস্তার সামনে থেকে এবং ওআরভিএম আইআরভিএম থেকে কখনোই
আপনি চোখ সরাবেন না, গিয়ার লিভার বা স্টিয়ারিং এর দিকে তাকিয়ে গাড়ি চালাবেন না। আর পাটাকে সবসময় কি পজিশনে রাখবেন আমি দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখে নিন পাটাকে কি পজিশনে রাখবেন। এই দেখুন, পাটাকে না আপনারা এরম ভাবে রাখবেন, ব্রেকের সামনে রাখবেন, অ্যাক্সিলারেটরে এইভাবে নিয়ে যাবেন। এইটা পুরো মুখস্থ করবেন, ব্রেক অ্যাক্সিলারেটর, ব্রেক অ্যাক্সিলারেটর, এইভাবে আপনারা মুখস্থ করবেন। মানে কখনোই এইভাবে রাখবেন না যে এই যে এখানে রাখলেন এই ব্রেক করছেন না, এটা করবেন না, বারবার বলছি এটা একদম করবেন না। পাটাকে এখানে রাখুন, এই করুন। এটা দেখবেন আপনার মাসেলের পক্ষেও সুবিধাজনক হবে, আপনি গাড়িটা সহজে চালাতে পারবেন, আপনার পা ব্যথা হবে না। ওইভাবেই তৈরি হয়, কিন্তু দেখবেন খেয়াল করে ব্রেক প্যাডেলটা একটু ওপরে থাকে, অ্যাক্সিলারেটরটা একটু নিচে থাকে। মানে এটাই সিস্টেম যে ব্রেক থেকে অ্যাক্সিলারেটরে পা নিয়ে যেতে হয়। এটা মনে রাখবেন, এটা ভীষণ বড় ভুল করে ফেলেন নতুন ড্রাইভাররা। তো আজকে এই 5টা ভুল আমাদের বলার ছিল। অবশ্যই রাস্তায় গাড়ি চালাবার সময় আপনারা এগুলো খেয়াল রাখবেন। জন্য টাটা।